একদিকে যেমন ফলতায় নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঠিক সেই সময় আরো একটি বড় খবর, ভোটের একদিন আগেই ঝুঁকগা কি পুষ্পা। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জাহাঙ্গীর খানের। সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, পুনর্নির্বাচনে লড়বেন না তিনি। বিজেপির প্যাকেজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্যাকেজকে স্বাগত। তিনি বলছেন ফলতার উন্নয়নের স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে সরে দাঁড়াচ্ছেন তিনি। একবার আপনাদের শোনাই ঠিক কি সিদ্ধান্ত নিয়েছেন, কি বলেছেন সাংবাদিক বৈঠক করে জাহাঙ্গীর খান। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আমি ফলতা তো শুনতেই পেলেন যে বক্তব্য তিনি রেখেছেন, যে ফলতার মানুষ ভালো থাকুক, ফলতার উন্নয়নের স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু মাঝখানে আমরা দেখতে পেয়েছিলাম যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন যে হঠাৎ এই সিদ্ধান্ত কেন, যেখানে দুদিন হাতে মাত্র বাকি পুনর্নির্বাচনের। তাহলে কি এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি দলের সিদ্ধান্ত? তিনি গোটা প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। এখন প্রশ্ন উঠছে যে পুষ্পা, যেখানে স্বঘোষিত পুষ্পা, আমরা দেখেছিলাম যে অজয় পাল শর্মা আইপিএস তিনি যখন সেখানে আসেন, যখন তাকে স্পেশাল দায়িত্ব দেওয়া হয় এই ফলতার জন্য, সেই সময় জাহাঙ্গীর খানের বাড়ি থেকে একেবারে হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন কোনো রকম কোনো গন্ডগোল করলে বুঝে নেবেন বলেছিলেন। তার পরবর্তীতেই জাহাঙ্গীর খান তিনি দাবি করেছিলেন তিনি ফলতার পুষ্পা। তারপর থেকে দলের নেতৃত্বরা তো একাধিকবার নিজেদেরকে পুষ্পা, তৃণমূল পুষ্পা বলে দাবি করছিল এবং পুষ্পা কখনো ঝুঁকবে না বলেছিল। তাহলে কি এবার পুষ্পা ঝুঁকে গেল? আমরা দেখেছিলাম ফলতার নির্বাচনের প্রচারে গিয়ে, উপনির্বাচনের প্রচারে গিয়ে, পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন জাহাঙ্গীর কোথায়, দেখা যাচ্ছে কি তাকে। তার হাতে সাধারণ মানুষকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর হাতে ছেড়ে দিতে, জাহাঙ্গীরকে তিনি বুঝে নেবেন। তাহলে কি এই বার্তার পর ভয় পেয়ে গেলেন আর লড়ার সাহস পাচ্ছেন না পুষ্পা তথা এই জাহাঙ্গীর খান? এদিকে এই জাহাঙ্গীর খান এর আগে যে একটা প্রতিক্রিয়া দিয়েছিল, বলেছিল আমি পুষ্পা, ঝুঁকে কানে হি পুষ্পা। কি বলেছিল একবার তখন শুনুন। নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে কানে। আমি ছোটবেলায় যেটা দেখেছি শোলে বই, সে আমজাদ খানের জো আদমি ডর গিয়া আদমি মার গিয়া, জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। উনি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে কানে। আমি ছোটবেলায় যেটা দেখেছি শোলে বই, সে আমজাদ খানের জো আদমি ডর গিয়া আদমি মার গিয়া, জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আপনারা শুনতেই পেলেন, একবারে পুষ্পা বলে নিজেকে জাহির করছেন। আর এখান থেকে আপনাদের একবার শোনাই, এই পুষ্পাকেই একবার কড়া একটা বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনের জনসভায় গিয়ে ফলতাতে। সেখান থেকে তিনি ঠিক কি বলেছিলেন দেখুন। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে, গুন্ডামি করতে দেব না। একদিকে এই মুহূর্তে যে বড় খবর, হাতে আর মাত্র দুদিন বাকি পুনর্নির্বাচনের, আর ঠিক সেই মুহূর্তে জাহাঙ্গীর খান ঘোষণা করছেন যে তিনি পুনর্নির্বাচনে লড়বেন না। আর এই প্রসঙ্গেই আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বলেছেন দেখুন।
আমরা কবেই বলেছিলাম যে ক্ষমতায় না থাকলে দলটা উঠে যাবে। এই দলটা উঠে যাওয়ার পথে যত সব গুন্ডামি মাস্তানি বিরাট ক্ষমতা সবটাই যে ছিল বা প্রশাসন কেন্দ্রিক, সেটা ধীরে ধীরে সামনে চলে আসছে।